কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো সেদিনও সন্ধ্যায় আমরা আমাদের ক্লাব ঘরে এসে জমায়েত হয়েছি, এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবার বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজা বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে। বৃষ্টির ঘন কুয়াশায় চারিদিক একেবারে একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌখাট পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বললে, হ্যাঁ, বেরোনেই যখন হবে না তখন একটা ভূতের গল্প শোনা যাক। সরোজ, একটা জমাটি ভূতের গল্প বলো। আমাদের বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিক নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বললে, না না, শচীনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম, হ্যাঁ সেই ভালো, শচীন শুরু করো। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। এক এক সময় আমাদের আশ্চর্য রকমের ম্যাজিক দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বললে, হ্যাঁ, ম্যাজিক যে দেখাবো, জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বললে, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না, তবে কিসের ছাই তোর ম্যাজিক? ঠিক আছে, তবে শুধু হাতেই দেখাবো। সকলেই উৎসাহিত হয়ে উঠলাম। এই ঘরের আলোটা নিভিয়ে দে, আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে ওপরে রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটিমাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত একটা আলো ছায়া সৃষ্টি করল। আপনারা শুনছেন আজকের গল্প আকস্মিক। গল্পটি লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ। আবহ দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের এই গল্প আকস্মিক। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ছে। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের এদিকে ওদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, কই শুরু কর তোর ম্যাজিক, সরোজ বললে। তারপর সবাই চুপ। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে, কিরে সোচে, ঘুমোলে নাকি? শচীন বললে, চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ হলো, কে? আবার সেই টুকটুক। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন, হ্যাঁ, একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা
জমাট কুয়াশার মতোই সে যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমনি বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটিমাত্র ক্যান্ডেলের আলো নির্বাপিত হলো। মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এবার শচীন প্রশ্ন করল, তুমি কে? চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সাড়া এলো, আমি আমি বিভূতি। বিভূতি চক্রবর্তী? হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেয়ালে আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একেবারে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সোৎসাহে বললাম, বিভূতি তুই? হ্যাঁ। সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসে না। সেই প্রচণ্ড বর্ষণমুখর রাতে ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বললে, শচীন, শচীন, তুই আমাকে ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। এই জলের মধ্যে তুই কি করে এলি রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি। তা হবে? তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি? ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বললে, আমি যাই ভাই, যাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড্ড কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! আমি আমি দরজার কাছে ছুটে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাওয়ার ছপ 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 শব্দ কানে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে 3 ঘন্টা ব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আরেকটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও স্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি, যেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, তেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। হ্যাঁ,
সত্যি